সময় বড় জিনিস, অনেক কিছু শিখিয়ে দেয়, অনেক কিছু ভরিয়ে দেয়, অনেক বড় ওষুধের সময়। হ্যালো অ্যান্ড গুড মর্নিং, কেমন আছো সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি জয়িতা, সিম্পল লাইফস্টাইল অফ জয় চ্যানেলের একটি নতুন ব্লগে স্বাগত জানাই সবাইকে। সবাইকে রিকোয়েস্ট করব, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, এবং আপনারা যদি চান আমি ইউটিউবে একটু জায়গা করে নিই, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করবেন, একটু পাশে থাকবেন। সকালবেলায় চলে এসেছি আমাদের এই বাগানটিতে। মানে খুবই ছোটোখাটো একটি বাগান, কিন্তু খুব স্বাদের, জানেন তো। মানে এখানে একটু আমি যেহেতু একটুখানি তরকারির খোসা টোসা এই সমস্ত ফেলি, তো দানা বীজগুলো পড়ে, তো সেখান থেকে এই কুমড়ো গাছটা হয়েছে। সেটা একদম সত্যি কথা, আমি নিজে হাতে করে লাগাইনি, তবে হ্যাঁ দানা ফেলেছি, সেখান থেকে কুমড়ো গাছ হয়েছে, উচ্ছে গাছও একটা হয়েছে। তো সেখান থেকে আমি বেশ সবজি পাই। হ্যাঁ, হাতে লাগিয়েছি, কিছু গাছ আছে সেগুলো অবশ্যই হাতে করে লাগিয়েছি, এবং সেগুলো ভালো ফলনও দিচ্ছে। তো সেখান থেকে এই সবজি তুলে তুলে এনে রান্না করা, বা সবজি তোলা, বা বাগানটাতে গিয়ে একটু ঘোরা, একটু দেখা, তার যে কি আনন্দ সেটা আমি বলে বোঝাতে পারবো না। মানে যাদের থাকে তারাই হয়তো বুঝতে পারবে, আর এছাড়াও আপনারা বুঝতে পারবেন, তো সেটাই আমি বলছি। এরপরে তো এই চলে এলাম ওপরে, এসে সবজিগুলো কেটে ফেলছি। আর সবচেয়ে মজার কথা কি জানো তো, এই যে আমি কুমড়ো শাকটা কেটে আনলাম, এই কুমড়ো শাক কিন্তু আজকে কেউ খাবে না ওরা বলছে না, আজকে শাক খাবো না। তো তুমি কেটেছো, তোমার ভালো লেগেছে, তুমি কেটেছো, ঠিক আছে, কিন্তু আজকে খাবো না। তা যাই হোক, আমি ফ্রিজে রেখে দিলাম, প্যাকিং করে ফ্রিজে রেখে দিলাম। আর এদিকে পেঁয়াজকলি, বিট, আলু, এই সমস্ত কুচিয়ে একটা ভাজা করে নিচ্ছি। আর ওদিকে বাঁধাকপিটা করব। বাঁধাকপিটা একদম নিরামিষ করেছি, যে প্রথমে তেলে একটু গোটা গরম মশলা ফোড়ন দিয়ে নিয়েছি, দিয়ে আলুটাকে একটু ভালো করে ভেজে নিয়ে বাঁধাকপিটা ধুয়ে দিয়ে দিয়েছি, দিয়ে তারপরে যখন সেদ্ধ হয়ে গেল, নেড়ে চেড়ে মিষ্টি দিয়ে, নুন হলুদ তো দিয়েইছি, তার সাথে জিরে, ধনের গুঁড়ো, লঙ্কা এগুলো তো অবশ্যই দেবো, দিয়ে একদম নিরামিষ রান্না হয়েছে। এইভাবে না দারুণ লাগে কিন্তু খেতে, একদম হালকা একটা বাঁধাকপির রান্না। আর এই যে মাছ, এই মাছটা আজকে রান্না করব, এটাকে কাঠকই মাছ বলে। আর এই রুই মাছটাকে তুলে রেখে দেবো। তো কাঠকইটা একদম সর্ষে বাটা দিয়ে করব, নর্মালি যেরকম তেলে পেঁয়াজ ফোড়ন দিয়ে, একটু সামান্য কুচি পেঁয়াজ ফোড়ন দিয়ে, তার মধ্যে টমেটো কুচি দিয়ে, আর একটু কালো জিরে ফোড়ন দেবো, কাঁচা লঙ্কা, কালো জিরে দিয়ে, আর সর্ষে পেস্টটাকে দিয়ে একদম সর্ষে বাটা দিয়ে রান্নাটা করে নেব। তারপরে তো আমি বারান্দার কাজগুলো করে নিলাম, বারান্দার কাজগুলো করে নিয়ে চলে এসেছি ছাদে। আর এখন তো একটু শীতটা চলে যাচ্ছে, যার জন্য না সকাল থেকেই কিন্তু রোদটা বেশ ভালো পড়ে। কিন্তু আজকে সকালবেলা যে খুব রোদ ছিল তা নয়, একটু বেলা বাড়তে বাড়তে আস্তে আস্তে রোদটা উঠেছে, কিন্তু সকালবেলাটা বেশ কিন্তু কুয়াশা মেঘলা মেঘলা এমনই অবস্থা থাকে। আর রান্নাবান্না শেষ হয়ে গেল, রান্নাবান্না করে নিয়ে এদিকে ছাদের কাজ, বারান্দার কাজ, বাকি যা কাজকর্ম ছিল সেগুলো করে নিলাম। আর কিছু বাসন টাসন ছিল সেগুলোও ধুয়ে ফেলে নিয়েছি। আর এই বাসনগুলো না অনেক দিন আগে, বেশ কিছুদিন আগের, মানে এখনের নয়, তবে ভিডিওটা করা ছিল বলে তোমাদের সাথে একটু শেয়ার করলাম। এই পিঠে বানিয়েছিলাম, তখন শীতটা সবে যাই করছে, আর মনটাও ঠিক যেন খাই করছে, একটা সাজ পিঠে। মোটামুটি পিঠে করে তো শীতকালে খেয়েছি, এবার সবাইকে মোটামুটি দিয়েওছি। আর এই শীত চলে যাওয়ার সময় একটু করে এই সাজ পিঠে করার ইচ্ছেটা হলো, তো সেই সাজ পিঠে করে তখন খেয়েছিলাম। আর এই হচ্ছে আমাদের নারকেল গাছ, আর তার থেকে এই দেখো ডাব বেরিয়েছে। এটাই তোমাদের বলছিলাম, জানো তো, সময় মানুষকে কত কিছু শেখায়। দেখো আজকের আমি এই ডাব ছড়া থেকে বার করছি, এক সময় না এগুলো আমি কিছুই পারতাম না, সব কিছু যেন আমার কাছে একটা স্বপ্ন, বা একটা যেন কোনো দূর দেশের দূর একটা কাজ ছিল, এগুলোর কোনো ধারে কাছে কোনো নাগালে আমি ছিলাম না। তো সেটাই, সময় মানুষকে কত কিছু শিখিয়ে দেয়, বুঝিয়ে দেয়, আবার কত ক্ষত ভরিয়েও দেয়। সময়ের থেকে বড় ওষুধ যেন জীবনে সত্যিই কিছু আর নেই। আমাদের কত সময় কত দুঃখ কষ্ট কত কিছু হয়, কিন্তু দেখো সময় যেন আস্তে আস্তে সেইগুলো অনেকটা ভরিয়ে দেয়, বুঝিয়ে দেয়, সব কিছু যেন পূরণ করে দেয় এই সময়। এর থেকে বড় বন্ধু যেন সত্যি হওয়াটা মুশকিল, তাই নয় কি? তাই মাঝে মাঝে ভাবি, জানো তো,
কি ছিলাম আর কি হয়ে গেলাম, বা কি পাওয়ার কথা ছিল বা কি পেলাম। জীবনে কি সবসময় সব কিছু পাওয়া যায়? না, পাওয়া যায় না, তাই না? অনেক কিছু আছে সময়ের উপর সত্যিই ছেড়ে দিতে হয়। আর সিনারিটা দেখলে কি সুন্দর একটা সিনারি ছিল, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর এদিকে এই বাকি বাসনগুলো সব গুছিয়ে গাছিয়ে রেখে দিচ্ছি। আজকের ভিডিও তাহলে এখানেই এন্ড করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আসছি তাহলে, টাটা।